আসসালামু আলাইকুম। ওমান প্রবাসে আমার বাংলাদেশি ভাই বোনেরা যারা আছেন, আমি তাদের উদ্দেশ্য করে কিছু কথা বলবো। নতুন করে ওমানি ভিসা চালু হয়েছে। এখন খাদ্দামা ভিসা আছে কিনা আমার জানা নাই। যদি নতুন কোনো খাদ্দামা ওমান কান্ট্রিতে আসতে চায়, তাহলে যার মাধ্যমে আসবে ভালো করে সম্পূর্ণ যাচাই বাছাই করে তারপরে ওমানে আইসেন। কারণ দেখা যায় এখানে কথা একরকম বলে, কাজে আরেক রকম করে। এখানে কষ্ট ছাড়া বিদেশ না। প্রবাস জীবন অনেক কষ্ট। এই 40-50 ডিগ্রি রৌদ্রের মধ্যে আমার যে ভাইয়েরা কাজ করে, দেখলে অনেক কষ্ট লাগে। রৌদ্রে শরীরের চামড়াটা যেন পুইরা কালো হইয়া যায়। দেখলে অনেক কষ্ট। এত রৌদ্রের মধ্যে কিভাবে কাজ করে, অথচ দেশে যারা থাকে মনে করে যে দেশের দেশের মতোই মনে হয়। আসলে না, বিদেশ যারা দেখছে তারা জানে বিদেশের কষ্ট কেমন। তো যারাই আসেন সম্পূর্ণ যাচাই বাছাই কইরা তারপরে আসবেন। যারা আনবেন কথা কাজে মিল রেখাই নেন। আমি আমার বোনদের উদ্দেশ্যে বলতেছি, যারা ওমানে খাদ্দামার ভিসায় আসতে চান, তারা ভালো করে যার মাধ্যমে আসবেন, তার মাধ্যমে যেই কথা সেই কাজ যেন হয়। এখানে যদি আপনার এক বাড়িতে কাজ হয়, আপনি তাকে সম্পূর্ণ ভাইঙা জিজ্ঞেস করবেন। তারা আনবে একবারই কাজ বলে করাইব 2-3 বাড়ির কাজ, সেটা কিন্তু ঠিক না। আবার আপনারা জিজ্ঞেস করবেন যে বাসা কয়টা, কয়তালা, কয়টা রুম, সব চাই না তারপরে আসবেন। এখানে অনেক কষ্ট। ওরা ঘুমের সময় দিতে চায় না, ওরা একটু রেস্ট দিতে চায় না, ওরা শুধু কাজ আর কাজ বলে। ওরা যেমন টাকা দেয় এমন কষ্ট করায়, এমন কাজ করায়। যাদের জানা আছে, যাদের পরিচিত লোকজন আছে, তাদেরকে জিজ্ঞেস করবেন কেমন। আপনি যেটা না জানেন সেটা জানার জন্য চেষ্টা করবেন, তারপরে আসবেন। আসলে দেখা যায় আপনি একরকম বলবো, পরে আসার পর আপনি আরেক রকম। তখন কাউকে কিছু বলতে পারবেন না, তখন আপনি যাইতেও পারবেন না। এর জন্য বলি যে সবার কাছে জিজ্ঞেস করবেন, যার মাধ্যমে আসবেন তাকে জিজ্ঞেস করবেন বাসার ফ্যামিলি কয়জন, কয়টা পর্যন্ত ডিউটি করা হবে, কয়তলা বাড়ি। আর যত পারেন ছোট বাড়িতে আসবেন, ছোট ফ্যামিলিতে আসবেন, বইলা আসবেন। রেস্টের টাইম দিব কিনা সেটা বইলা আসবেন। এমন এমন বাড়িও আছে দোতলা, দোতলা বাড়ি, 10টা-15টা রুম, 12টা-10টা টয়লেট। এগুলা প্রতিদিনই ধুইতে মুছতে দেখা যায় যে জায়গায় আপনি 5 বছর থাকবেন আর আপনি 1 বছরে কাটাইতে কষ্ট হয়ে যায়। এরকম অনেক আছে। তখন বিপদে পইড়া গেলে তখন কিছুই করা যায় না। এই জন্য আসার আগে চিন্তা ভাবনা কইরা তারপরে আইসেন। আমিও একটা আপনার বোন, আমিও একটা মানুষ। আমি এগুলা জানি দেখাই আপনাদের বলি। শুধু টাকা, যখন বিদেশে আসি মনে হয় টাকা কামাইতে পারবো। টাকাটা কামাইতে অনেক কষ্ট হয়ে যায়, অনেক কষ্ট হয়। তারপরে তো ফ্যামিলির জন্য আসতে হয়। তো যারা আসবেন আসেন, কিন্তু যাচাই বাছাই কইরা আইসেন। অনেকে 6 মাসও টিকতে পারে না, পরে বাধ্য হইয়া অনেক ক্যাচাল কইরা, অনেক ঝগড়াঝাটি কইরা তারপরে যাইতে হয়। যাওয়ার সময় বলে টাকা দিয়া যা, এটা কর সেটা কর, কত কিছু করে, বাধ্য হইয়া থাকতে হয়, কষ্ট করতে হয়। যাই হোক, আমার ভাইয়েরা জানে, যারা রৌদ্রে কাজ করে তাদের দেখলে অনেক খারাপ লাগে যে কত কষ্টের টাকা, অথচ নিজেরা না খাইয়েও দেশে পাঠায় সন্তানের জন্য, মা বাবার জন্য, স্ত্রীর জন্য।
নিজে দুইটা টাকা ভাইঙা খাইতে চায় না, যে না দেশে পাঠাইলে ওরা ভালো থাকবো। কিন্তু দেশের মানুষগুলা যারা বিদেশ দেখে নাই, তারা তো বিদেশ সম্বন্ধে ধারণা নাই, বুঝতে পারে না। আমি সকল আমার বিদেশি ভাইদের, উমানি ভাইদের বলবো যে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, আমার ভিডিওগুলো একটু দেখার জন্য। ইনশাল্লাহ সবাই ভালো থাকেন। কে কেমন আছেন, কোন জায়গায় আছেন, আমাকে কমেন্ট করে জানায়েন। আমি দোয়া করি আল্লাহর কাছে সবাই যেন ভালো থাকে। আল্লাহ সবাই যেন হায়াতে জিন্দগিতে আল্লাহ সবাইকে আল্লাহ বরকত দান করেন, সুস্থতা দান করেন। আল্লাহ বিদেশের বাড়ি আইসতে তারা যেন আল্লাহ জান মালকে আল্লাহ ভালো নিয়ে আল্লাহ আপনি হেফাজতে রেখে তাদেরকে দেশে নিয়েন। সবার ফ্যামিলির কাছে সবার আল্লাহ পৌঁছেন মালিক। আপনার কাছে সর্ব অবস্থায় আমরা আশ্রয় চাই, আল্লাহ সবার জন্য সাহায্য চাই মালিক। আসসালামু আলাইকুম।